আরে আরে, যাচ্ছ কোথায়? একটু দাঁড়িয়ে যাও, আমার রেসিপিটা একটু ঝট করে দেখে যাও। আজকে রেসিপি হচ্ছে, আজকে ওয়েদারটা দারুণ আছে, তো ভাবলাম মনটা একটু বেশ খিচুড়ি খিচুড়ি করছিল। আর যেহেতু ঘরে সব আনাজ সবজিপাতি সব কিছু রয়েছে, তো ঝটপট করে বানিয়ে ফেললাম খিচুড়ি। তার জন্য তোমাদেরকে পুরো রেসিপিটা দিলাম, সবাই একটু প্লিজ দেখো। তো আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো না, আজকে সেদ্ধ চালেরই খিচুড়ি করবো, কারণ অনেকদিন হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি খাচ্ছি, তো সেদ্ধ চালটা তো ভুলেই গেছি। তো যদিও এটা আমি আগে বরাবরই বানাতাম, তো আজকে সেদ্ধ চালের খিচুড়ির জন্য সব কিছু আনাজ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে সব কিছু হচ্ছে ভেজে নেবো। আর এখানে বাদামটা ভেজে তুলে রেখে দিয়েছি, আর এখানে বরবটি আর আলুটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই যে খিচুড়ি টকবক করে ফুটে উঠেছে। আর খিচুড়ির সাথে তো কিছু খেতে হবে, শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না, তার সাথে হচ্ছে পাঁপড় ভেজে নেবো আর আলু কুন দিয়ে ভাজা করব। তো এখানে ঝটপট করে আমি পাঁপড়গুলো ভেজে তুলে রেখে তারপরে দেন হচ্ছে কুন্দিগুলো সব ভেজে নেবো, আলু কুন্দি ভাজা, খিচুড়ি আর পাঁপড় ভাজা। ওফ, দুর্দান্ত খেতে কিন্তু। তো এগুলো করে খিচুড়ির জন্য মশলাটা আমি ভালো করে করে রেখে দিয়েছি, ওর মশলাটা একটু কষিয়ে তারপরে করব। যে যেরকমভাবে খিচুড়ি করতে পারো, মানে অনেকে নিরামিষভাবেও খিচুড়ি করে, অনেকে হয়তো একটু জিরে ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়েও খিচুড়ি করে, কিন্তু আমি সেটা করি না, আমি একটু মশলা দিয়ে ভালো করে খিচুড়িটা করি, খেতে টেস্ট হয়। তো এখানে আমার আলু কুন্দি ভাজাটা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়েছিলাম, বাস ভেজে এটা তুলে রেখে দেবো। তারপরে হচ্ছে খিচুড়ির মশলাটা আমি করে নেবো। তো এগুলো তুলে ভালো করে রেখে দিই। তারপর তোমরা কে কীরকমভাবে খেতে ভালোবাসো সবাই একটু জানিও, আমার এটা খেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, একটা সত্যি কথা কি জানো তো, শাশুড়ি মার থেকে এটা শেখা। তো যাক, বড়রা যেরকমভাবে করে ছোটরা সেরকমভাবেই করতে আর কি মন চায় বা করতে তারা চেষ্টা করে। আমিও চেষ্টাটুকুই করেছি, এর বেশি কিছুই না। একটু বেশি করে টমেটো দিয়েছি, তাহলে খিচুড়ি একটু খেতে বেশ সুস্বাদু হয়। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার সেন্ট খুব ভালো হয় সেই জন্য। আর খিচুড়ি আমাদের ঘরে সবাই একটু ঝালটা বেশি পছন্দ করে। আর মশলা আমি বেটে রেখে দিয়েছিলাম, তো সব কিছু গুঁড়ো মশলা আর বাটা মশলা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তারপরে দেন হচ্ছে খিচুড়িটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু বেশি একটু নাড়চাড় করে কিছুক্ষণ নাড়চাড় করার পরে পুরো হাঁড়ির মধ্যে পুরো মশলা খিচুড়ি দিয়ে দেবো। তো এরকমভাবে তোমরা একটু রেসিপিটা করে দেখো, মানে জানি সবাই বিভিন্ন ধরনের করো। আর আজকে যেহেতু মানে এরকমভাবে করেছি, ওয়েদারটার জন্য বাইরে বেরোতে পারিনি, তার জন্য একটু মাংস নিয়ে আসিনি। তো এটার সাথে একটু মাটন দিলে তো খেতে একদম বলার কিছুই থাকে না। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের সবার কেমন লেগেছে সবাই জানিও। চলো, গরম গরম খিচুড়ি তার সাথে একটু গাওয়া ঘি পরিবেশন করে দেবো। ওফ, দুপুরটা পুরো জমে যাবে, বলার কিছু ভাষা নেই। আর এরকম একটা বৃষ্টির ওয়েদারে মানে দারুণ, বলা যায় দারুণ। তো আমি এটা নিয়ে খেতে বসে যাব। তোমাদের কার কেমন লেগেছে সবাই একটু জানিও। তো আজকে ব্লগটা ছোট্ট একটি ব্লগ শেষ করলাম, টাটা।